আসসালামু আলাইকুম। বেসিক ইনপুট আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা কীভাবে কম্পিউটার থেকে সফটওয়্যার আনইনস্টল করতে পারি, অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো কীভাবে আনইনস্টল করব, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। প্রথমত এখানে কন্ট্রোল প্যানেল লিখবেন, CONTRAL। এটা হচ্ছে উইন্ডোজ 10 আমি ব্যবহার করতেছি। এটার যে সার্চ বক্স আছে এখানে এসে কন্ট্রোল প্যানেল লিখলাম। এখানে আসার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আছে একটা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আছে প্রোগ্রাম, এখানে আনইনস্টল এ প্রোগ্রাম, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মানে মূলত আমরা থিমের উপরে ক্লিক করতেছি। আমরা থিমের উপরে ক্লিক করে এখানে পাইলাম হচ্ছে প্রোগ্রাম অ্যান্ড ফিচার, তারপরে হচ্ছে ডিফল্ট প্রোগ্রাম। তো আমরা প্রোগ্রাম অ্যান্ড ফিচারে ক্লিক করব থিমের উপরে। এখানে হচ্ছে যে লিস্টটা দেখাবে, এটা হচ্ছে আমার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল আছে সবগুলো লিস্ট, কোন কোন সফটওয়্যারগুলো ইনস্টল করতেছি। যেমন আমি বেশি ব্যবহার করি সেগুলো হচ্ছে টেক্সট বারে রাখি বা নিচে রাখছি। তারপরে এখানে থাকতে পারে, আমার ডেস্কটপে থাকতে পারে শর্টকাট, আবার নাও থাকতে পারে। দেখা গেছে আমি যেহেতু শর্টকাট করে রাখি নাই, কিন্তু আমার সফটওয়্যারটা ইনস্টল আছে, রান অবস্থায় আছে, সেক্ষেত্রে সবগুলো লিস্ট কিন্তু এখানে মূলত এটা হচ্ছে মাদার, মানে এখানে হচ্ছে যতগুলো ইনস্টল কম্পিউটারে যতগুলো আছে সবগুলো কিন্তু এখানে এই লিস্টে আছে। ওইখান থেকেই মূলত এখানে যায়। মানে এই কন্ট্রোল প্যানেলটাই হচ্ছে মূলত সফটওয়্যারের কারখানা বা মাদার যা বলেন। তো এখান থেকে আমরা মূলত আসলে দেখা গেলো কেন আমরা আনইনস্টল করবো। এটার সুবিধা হচ্ছে যে সফটওয়্যারগুলো ব্যবহার করতেছি না এই মুহূর্তে বা প্রয়োজন নেই, কাজ করতেছি না, সেই সফটওয়্যারগুলো যদি আনইনস্টল করে রাখি সেক্ষেত্রে আমার কম্পিউটারের স্পিড ঠিকঠাক থাকবে। অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো যদি আমরা ইনস্টল অবস্থায় রাখি সেক্ষেত্রে কম্পিউটারের স্পিড মানে সি ড্রাইভ মানে ইউজ করার কারণে সি ড্রাইভ ফুল হয়ে থাকার কারণে আমার কম্পিউটার কিন্তু স্লো কাজ করবে। তো যারা কম্পিউটার স্পিড বাড়াতে চান তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। সেটা হচ্ছে যে আপনার অপ্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে, যেমন ধরেন আপনি যদি এটা ব্যবহার করতেছেন, উইন্ডোজ ব্যবহার করবেন না, জ্যাম্প ইউজ করবেন না, বা যে হ্যান্ড ব্রেক ইউজ করবেন না, সেক্ষেত্রে এটা আনইনস্টল করে রাখতে পারেন। যেমন আমি আপনাকে দেখাচ্ছি অব্রো কিবোর্ড বা বিজয় বা অন্য যে কোনো অব্রোটে আমি আনইনস্টল করে দেখাচ্ছি। কারণ এটাতে যদি আমি রাইট বাটন ক্লিক করি সেক্ষেত্রে আনইনস্টল নামে একটা বাটন পাচ্ছি। বা এখানে যদি আমি যেটা সিলেক্ট অবস্থায় থাকবে, যেমন ধরুন অব্রো সিলেক্ট অবস্থায় থাকার পরে এখানে আনইনস্টলে ক্লিক করলেও আমি ইয়েস ওর নো নামে একটা বাটন পাচ্ছি। আমি ইয়েস করলে সফটওয়্যারটা আনইনস্টল হয়ে যাবে। তো আমি আপাতত ইয়েস করে দেখাচ্ছি না, ইয়েস করলে হয়তো রেকর্ডিং স্টপ হয়ে যেতে পারে। আমি আচ্ছা ইয়েস করে দেখাচ্ছি। ইয়েস করে দেখালে মানে আমি চাচ্ছি যে অব্রো আর ইউজ করবো না। আর ইউ ওয়ান্ট টু কমপ্লিটলি রিমুভ অব্রো কিবোর্ড অর ইউর কম্পিউটার, এরকম একটা ওয়ার্নিং আসবে যে আপনি কি সত্যি, আপনি কি শিওর যে আপনি কমপ্লিটলি ডিলিট করতে চান। ইয়েস করলে আমার কম্পিউটারে রিস্টার্ট চাইতে পারে, বা সেক্ষেত্রে আপনার যে স্ক্রিন রেকর্ড করতেছে এটার কাজ করবে না, রেকর্ডটা স্টপ হয়ে যাবে, তাহলে আপনাদের দেখাইতে পারবো না। সেই জন্য আমি ইয়েস করলাম না। কারণ আপনি দেখতেই পাচ্ছেন আর ইউ শিওর ওয়ান টু কমপ্লিটলি রিমুভ, তার মানে ইয়েস করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু সত্য, আমি দেখাচ্ছি না মানে এই না যে এটা আসলে হবে না, এটা আসলে হবে। আমি নো করে দিচ্ছি কারণ এটা রিস্টার্ট যাবে এখন। মানে এটা মূলত এটা ইয়েস করার পরে আপনি যদি কম্পিউটার রিস্টার্ট দিয়ে নেন তখন আর দেখবেন যে অব্রো কিবোর্ড আর আপনার কম্পিউটারে নাই। এভাবে যে কোনো সফটওয়্যার আপনি এভাবে আনইনস্টল করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আর করতে পারছি না। আপনার যদি উপকার হয়, সামান্যতম উপকার হয়, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে থাকবেন। আর যদি কোনো মতামত থাকে সেক্ষেত্রে একটা কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।